খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ। সোমবার সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেওয়ার পরের দিনই বিডিও অপসারিত। আপাতত রাজগঞ্জে বিডিওর দায়িত্ব সামলাবেন জয়েন্ট বিডিও। প্রশান্ত বর্মনের গতিবিধিতে নজর রাখছে পুলিশ। আদালতে আত্মসমর্পণ করলে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। তখন তিনি জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 23শে জানুয়ারি অর্থাৎ শুক্রবারের মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতেই হবে। এর 24 ঘন্টার মধ্যেই জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও পদ থেকে সরিয়ে দেওয়া হলো প্রশান্ত বর্মনকে। আপাতত রাজগঞ্জে বিডিওর দায়িত্বে জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মণ্ডল। অভিযোগ, গত বেশ কয়েকদিন ধরেই বিডিও অফিসে যাননি প্রশান্ত বর্মন। তার গতিবিধির উপর নজর রাখছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। পুলিশ জানতে পেরেছে ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছেন প্রশান্ত বর্মন, চেষ্টা করছেন দেশ ছেড়ে পালানোর। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই আরো কড়া বিধাননগর পুলিশ। বিডিওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে বিধাননগর পুলিশ। ইতিমধ্যেই পুলিশের উচ্চ পর্যায়ে বৈঠক, পরবর্তী ক্ষেত্রে শুক্রবারের মধ্যে একেবারে হাজির হওয়ার কথা বলা হয়েছে বিধাননগর আদালতে। গত 30শে অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। তখন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও ছিলেন প্রশান্ত বর্মন। তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেন তিনি। বারাসত জেলা আদালত, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যান। এত কিছু করেও লাভ হয়নি। সুপ্রিম নির্দেশে প্রশান্ত বর্মনকে শুক্রবারের মধ্যে আত্মসমর্পণ করতেই হবে। বিধাননগর আদালতে পুলিশ আবেদন জানিয়েছে আত্মসমর্পণ করলেই যেন প্রশান্ত বর্মনকে কোর্ট লকআপে ঢোকানো হয়। এরপরেই প্রশান্ত বর্মনকে গ্রেপ্তারের জন্য আদালতে আবেদন জানানো হবে। আবেদন মঞ্জুর হলেই গ্রেপ্তার করতে পারবে পুলিশ। এই সবের আগেই চেয়ার গেল প্রশান্ত বর্মনের। রাজগঞ্জের বিডিও পদ থেকে অপসারিত। অনুপ চক্রবর্তী এবং শান্তনু কর, নিউজ 18 বাংলা।